আজকের আমরা বৃত্ত সম্পর্কিত তৃতীয় ক্লাস করব। প্রথম ক্লাসে বেসিক জিনিস শিখেছি, দ্বিতীয় ক্লাসে বর্গক্ষেত্র ও বৃত্ত সম্পর্কিত অঙ্কে, আর এই ক্লাসে অন্তর্লিখিত পরিলিখিত ত্রিভুজ সম্পর্কিত, মানে একটা ত্রিভুজ তার বাইরে আছে বৃত্ত, আবার একটা ত্রিভুজ তার ভেতরে আছে বৃত্ত, তাদের সাথে কি সম্পর্ক এবং কি রকম কোশ্চেন আসে সেই জিনিস নিয়ে আলোচনা করব। তাহলে একটুখানি আমরা কি জানবো? ভরকেন্দ্র, পরিকেন্দ্র, আর কি জানবো না অন্তকেন্দ্র। তাহলে এই টার্মগুলো এখানে আর আমরা ডেসক্রাইব করছি না। কেন করছি না? কারণ আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, আমার একটা ভিডিও আছে, তাতে দেখবে এই পরিকেন্দ্র কি অন্তকেন্দ্র কি কনফিউশন পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো সেই কারণে আমি জাস্ট এতটুকুনি বলবো, একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ভরকেন্দ্র যা, পরিকেন্দ্র তাই, আর অন্তকেন্দ্র হলো তাই। তাহলে এই যে ত্রিভুজটা আমি দেখতে পাচ্ছি, এই ত্রিভুজের আমরা কি জানি যে এইটা হচ্ছে কি না হাইট, তাই তো? তো এই হচ্ছে হাইট। তাহলে আর এটাই হচ্ছে কি না মধ্যমা, আবার এটাই হচ্ছে কি কোণের সমদ্বিখণ্ডক। তো সমস্ত কিছু তাহলে এত ডিটেলসে আমরা আর এই ভিডিওতে পড়বো না, শুধুমাত্র এতটুকুনি জানবো। ধরে নিচ্ছি এই ত্রিভুজটার হাইট হচ্ছে কি এইচ, তাহলে হাইট আমরা পেয়ে গেলাম এইচ। আর আমরা জানি যে এই যে বিন্দুটা দেখতে পাচ্ছি, এই বিন্দুটার নাম হচ্ছে কি জিনিস না, এই বিন্দুটাকে কি বলা হয় না ভরকেন্দ্র বা পরিকেন্দ্র বা অন্তকেন্দ্র। ঠিক আছে, তাহলে এই যে বিন্দুটা তোমরা দেখতে পাচ্ছ, এই বিন্দুটা, এরপরে যে ধরো আমি তাহলে লাল কালি দিয়ে করে দিই এই বিন্দুটা, তাহলে এই বিন্দুটাকে যখন উচ্চতা যখন বার করব তখন কি আসবে? তখন ভূমি থেকে কি জিনিস আমরা বলেছিলাম যে 2:1 অনুপাতে বিভক্ত করে ভরকেন্দ্র। ওকে, তাহলে এইটা যদি 2:2 হয় মানে ওপরের ভাগটা কত? 2 ভাগ, আর নিচের ভাগটা কত না 1 ভাগ। তাহলে এই হাইটটা, এতটুকুনি হাইট কি হবে? এই হাইটটা হবে h ডিভাইডেড বাই 3। ক্লিয়ার? তাহলে যে হাইট হবে তার হবে 3 ভাগ, আর ওপরের হাইটটা কত হবে? ওপরের হাইটটা হবে h মানে 2h ডিভাইডেড বাই 3। কোন টুকুনিটা? না হলো এই টুকুনিটা হবে 2h ডিভাইডেড বাই 3। ক্লিয়ার? তাহলে ওপরের পার্টটা হলো 2h বাই 3 আর নিচের হাইটটা হলো h বাই 3। ব্যাস, এতটুকুনি জানলেই অঙ্ক হয়ে যাবে। আরেকটা কনসেপ্ট আমরা ক্লিয়ার করব। কি কনসেপ্ট? ধরো এইটা একটা আছে কি না ব্যাসের উপরে একটা ত্রিভুজ, তার মানে আমরা জানি কি জিনিস যে যদি এটাকে ধরো অর্ধবৃত্ত যদি আমরা ড্র করি সেই একই জিনিস, কারণ এটা কি দেখো পুরো ব্যাস বরাবর, তাহলে এর পরিধিস্থ কোণের মান কি হয়? একটা উপপাদ্য ছিল 9-10 এ, তাহলে এইটা হয়ে যায় 90 ডিগ্রি পরিধিস্থ কোণ, কারণ এটা কত? এটা হলো 180 ডিগ্রি। তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই বাহুটাকে কি বলে? অতিভুজ বলে। হ্যাঁ কি না? অবশ্যই বলে। এরপরে এইটাকে আমরা যদি বৃত্তের ব্যাসার্ধ ধরি, আর পুরোটাকে কি বলা যায়? পুরোটা কি? পুরোটা হলো বৃত্তের কি না ব্যাস। ওকে, তাহলে বৃত্তের ব্যাস যা, আর এর ক্ষেত্রে ত্রিভুজের অতিভুজ কি সেম জিনিস। আমরা তাহলে এটা নাম দিলাম এ, এটা হচ্ছে কি বি, এটা হচ্ছে কি সি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে এইটাকে কি বলবো না বি আর এ কে কি বলবো না অতিভুজ বলবো। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত? তাহলে দেখো অতিভুজের দৈর্ঘ্য হবে কি না ব্যাস। কেন? কারণ এইটা যদি আর হয়, এইটুকুনিটা যদি আর হয় তাহলে পুরোটা কি হবে না 2r হবে। হ্যাঁ কি না? তাহলে হবে 2r। হয়ে গেল। এরপরে আমাকে একটা জিনিস জাস্ট বলো, এইটুকুনিটা যদি আর হয় তাহলে এইটুকুনিটা কি হবে? আর হবে। আবার এইটা কি হবে? আর হবে। এইটাও কি হবে? এইটাও অ্যাকচুয়ালি আর হবে। তার মানে কি জিনিস জানলাম যে এইটাকে কি বলে
না এইটাকে বলে হাইট বলে? ইয়েস অর নো? অবশ্যই হাইট বলে। তাহলে আমরা কি জানলাম, যে এই রকম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে, বা অর্ধ কিরকম, এটাকে যেরকম এঁকেছি আমরা, যে অর্ধবৃত্তের ওপরে এই ত্রিভুজের ক্ষেত্রে কি কন্ডিশন জানলাম, না এইটাই জানলাম, এই দেখো এইটা যেটা এসছে এইটারও কি ব্যাসার্ধ আর, আবার এইটুকুনিটার দৈর্ঘ্য কত, ব্যাসার্ধ আর। ব্যাস, তাহলে এতটুকুনি আমরা বলতে পারি যে কি জিনিস, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ব্যাসার্ধ মানে কি আসছে, ব্যাসার্ধ ইজিক্যাল টু আমাদের হয়ে যাচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই 2। বুঝতে পেরেছো অতিভুজ কেন? কারণ এইটা কত, 90 ডিগ্রি। তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয়, গোটা বাহুটা কি হয়ে যায়, অতিভুজ হয়ে যায়। আর এইটাকে কি বলে, অর্ধেকটা কি, অর্ধেকটা হলো আর। তাহলে অর্ধেকটা হলো আর মানে কি, ব্যাসার্ধ ইজিক্যাল টু, তাহলে হয়ে গেল অতিভুজের হাফ। ব্যাস, এই সম্পর্কটা আমাদের কিন্তু জানে রাখতেই হবে। ওকে, এরপরে ডাইরেক্ট আমরা অঙ্কতে চলে যাব। কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু 6 সেন্টিমিটার হলে এটির অন্তবৃত্তের ক্ষেত্রফল কত। বাহ, খুব ভালো অঙ্ক। তাহলে আমরা আস্তে আস্তে অঙ্কের দিকে যাই। আমরা কি জানি, আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল, তাহলে বৃত্তের ক্ষেত্রফলে যাব। ক্ষেত্রফলের সূত্র কি, না পাই আর স্কোয়ার। ইয়েস অর নো? ইয়েস। তাহলে বৃত্তের ক্ষেত্রফল যদি পাই আর স্কোয়ার হয়, এরপরে আরটাকে কি বলে, না আরটাকে বলে ব্যাসার্ধ। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ব্যাসার্ধের সাথে উচ্চতার সম্পর্ক আমাদেরকে নির্ণয় করতে হবে। এই দেখো এই যে কোশ্চেনটা, ও এখানে তো আর একটা জিনিস তো বলাই হয়নি। তো এই যে ব্যাসার্ধ, এইটার ক্ষেত্রে কি বলবো, এইটুকুনিটা কত, এইটুকুনিটা কি ব্যাসার্ধ না? ইয়েস অর নো? ও সেটা তো আমাদেরকে, তো আমরা মিস করে গেছি, এটাও ব্যাসার্ধ। তারপরে কি জিনিস, এটাও কি ব্যাসার্ধ, এটাও কি ব্যাসার্ধ। তাহলে এইটা যদি ব্যাসার্ধ হয়, আবার এইটাকে কি বলছি, এটাকে বলছি হাইটের 3 ভাগ, তার মানে h/3। তাহলে h/3 যদি হয়, তাহলে আমরা লিখতে পারি যে ব্যাসার্ধ আর ইজিক্যাল টু কি লিখতে পারছি, না h/3, মানে উচ্চতার 3 হাফ। এইটা কিন্তু ভালো করে নোট করে লিখে রাখো, যে অন্তবৃত্তের ক্ষেত্রে কি আসছে, অন্তবৃত্তের ক্ষেত্রে আসছে আর ইজিক্যাল টু h/3। ব্যাস, এইটুকুনি জানা গেল। কারণ আমরা কি শিখেলাম, একটু আগে শিখেছি যে এইটুকুনি কি, উচ্চতার 3 হাফ হয়। আবার এইটুকুনিটা কি, এটাই তো বৃত্তের কি ব্যাসার্ধ, এইটুকুনিটা কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ মানে h/3। ব্যাস, এইটুকুনি আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যাব অঙ্কের মধ্যে, যে এখানে আমরা লিখলাম আর ইজিক্যাল টু h/3। h বলতে সবসময় মনে রাখবে ত্রিভুজের উচ্চতা। ক্লিয়ার? ব্যাস, এরপরে আমাকে এই সম্পর্ক তৈরি হয়ে আছে। এরপরে আমরা চলে যাব কোথায়, না সমবাহু ত্রিভুজের বাহু দেওয়া আছে, এইবার রাস্তা খুঁজতে হবে। এই রাস্তা থেকে কিভাবে আমরা যাব, তাহলে অন্তবৃত্তের ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে ক্ষেত্রফলের সূত্র তো পাই আর স্কোয়ার। ব্যাস, এইটুকুনি আমরা জানি, পাই আর স্কোয়ার মানে আর লাগবে। তাহলে আর কি করে বার করব, আর এর সাথে এইচ এর সম্পর্ক। তাহলে এইচ থেকে আমরা কিভাবে আস্তে আস্তে আসবো, তাহলে দেখো, যে আমরা লিখব সমবাহু ত্রিভুজের, কিসের, সমবাহু ত্রিভুজের বাহু কত দেওয়া আছে, না বাহু দেওয়া আছে 6। আর সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র কি জানো কি, আমি লিঙ্ক দিয়ে দেবো, যারা দেখোনি ত্রিভুজের অঙ্কগুলো তারা দেখে নিও। উচ্চতা সূত্র হচ্ছে কি, না √3/2 ইন্টু বাহু। এইটা হলো সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র। ক্লিয়ার? তাহলে বাহুর দৈর্ঘ্য আমাদের কত দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য দেখো 6 দেওয়া আছে। তাহলে আমি উচ্চতার জায়গায় লিখবো কত, h লিখবো, হ্যাঁ কি না, উচ্চতার জায়গায় লিখবো h ইজিক্যাল টু √3/2, আর বাহুর জায়গায় কত লিখবো, 6 লিখবো।
যেহেতু আমার তো দেওয়া আছে সমবাহু ত্রিভুজের বাহু কত 6, ব্যাস তাহলে কেটে গেল, তাহলে 2 আর এটা হয়ে গেল 3, তার মানে h ইজিক্যাল টু হয়ে গেল আমার 3√3। ক্লিয়ার? তাহলে আমি এইভাবে নোট করে লিখে দিলাম h ইজিক্যাল টু 3√3 পেয়ে গেলাম। এরপরে দেখো এই একটা সম্পর্ক আমরা অলরেডি আগে থেকে পেয়ে বসে আছি, r ইজিক্যাল টু h/3। তাহলে h এর ভ্যালুটা আমরা কি করব, এখানে পুট করে দেবো। তাহলে r ইজিক্যাল টু h/3। তাহলে h এর ভ্যালু কি পেয়েছি 3√3, তাহলে এখানে দেবো 3√3/3। ক্লিয়ার? তাহলে আমাদের 3 3 কেটে গেল, হয়ে গেল r এর মান হলো √3। r এর মান যখন √3 হবে তখন ক্ষেত্রফলের সূত্র কি, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই r স্কোয়ার। ব্যাস পাইটা যেহেতু আছে আর √3 মানে √3 ইন্টু, সরি r এর মান √3 ইন্টু √3 r স্কোয়ার, তাহলে হয়ে গেল 3 পাই, √3 গুণ করলে কত হবে 3 পাই। ব্যাস তার মানে হয়ে গেল অপশন নাম্বার এ হলো কিনা সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, 5 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ কত সেমি? তাহলে আবার দেখো যা দেওয়া আছে, সমবাহু ত্রিভুজের বাহু দেওয়া আছে, তাহলে মানে আমরা যা দেওয়া আছে তাই লিখব। সমবাহু ত্রিভুজের বাহু দেওয়া আছে 5 সেন্টিমিটার। ক্লিয়ার? এরপরে এখান থেকে যত অঙ্ক থাক না কেন আমাকে কি বলেছি, r এর সাথে এই h/3 এইরকম একটা সম্পর্ক কিন্তু তৈরিতে আনতে হবে। r এর সাথে h এর সম্পর্ক, ত্রিভুজের h/3 আর বৃত্তের ব্যাসার্ধ হলো সমান, তাহলে যে কোনো করে হোক এই জায়গাতে একটু আনতে হবে। ক্লিয়ার? তাহলে ত্রিভুজের বাহু হলো 5। এরপরে আমাকে বলো ত্রিভুজের উচ্চতা সূত্র কি? ত্রিভুজের উচ্চতা, ত্রিভুজের উচ্চতা সূত্র হলো না √3/2 ইন্টু বাহু। এটা কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ কিন্তু। তাহলে এরপরে আমরা চলে যাব, দেখো √3/2 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত 5, তাহলে বসিয়ে দেবো 5। ক্লিয়ার? তাহলে হয়ে গেল, এই জিনিসটা পেয়ে গেলাম। ব্যাস এরপরে কি বলেছে, এরপরে বলেছে যে ব্যাসার্ধ, অন্তবৃত্তের ব্যাসার্ধ কত। তাহলে উচ্চতাকে কি দিয়ে লিখি, h দিয়ে লিখি। ব্যাস আমরা সম্পর্ক কি জানি যে r ইজিক্যাল টু h/3। ব্যাস তাহলে h এর ভ্যালু কি পেয়েছি, এইটা পেয়েছি 5√3/2। তাহলে h এ 5√3/2 আর নিচে অলরেডি কি আছে 3 আছে, হয়ে গেল, তার মানে হয়ে গেল 5√3/6। মানে অপশন নাম্বার সি হলো কিনা সঠিক অ্যান্সার 5√3/6। ক্লিয়ার? আবার দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কি দেওয়া আছে না 27 পাই বর্গ সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ব্যাস আমরা তাহলে যেভাবে দেওয়া আছে সেভাবে যাব। পরিবৃত্ত, পরিবৃত্ত বলতে কি জিনিস না একটা ত্রিভুজ আছে তার বাইরে আছে পরিবৃত্ত। তাহলে পরিবৃত্তের আমি যে কনফিউশন আছে পরিবৃত্ত অন্তবৃত্ত ভরকেন্দ্র, তার ভিডিওটা দেখলে এই জিনিস একদম ক্লিয়ার হয়ে যাবে একদম। তাহলে এখানে কি বলেছিলাম, পরিবৃত্তটা কি হয়, পরিবৃত্তটা অ্যাকচুয়ালি হয় ওপরের পোর্শনটা, ওপরের পোর্শনটা মানে আলটিমেট h ডিভাইডেড বাই 2h/3। তাহলে পরিবৃত্তের ক্ষেত্রে r এর ভ্যালু কি হয়ে যাবে না 2h/3। ক্লিয়ার? তাহলে একটুখানি আলোচনা করে নেওয়া যাক কিরকম জিনিস, যে এই আমরা দেখতে পাচ্ছি অন্তবৃত্ত, কিন্তু পরিবৃত্তটা তাহলে কি হবে, অ্যাকচুয়ালি অন্তবৃত্ত মানে নিচের হাইটটা, তাহলে নিচের হাইট দিয়ে মানে কি এটা ব্যাসার্ধ, এইগুলো ব্যাসার্ধ, এগুলো ব্যাসার্ধ, তাহলে নিচের ব্যাসার্ধ হয়ে যায় কত না h/3। ক্লিয়ার? তাহলে অন্তবৃত্তের ক্ষেত্রে এই কন্ডিশন মনে রাখবে। এরপরে যদি আমরা বলি বহিবৃত্তের ক্ষেত্রে তাহলে কি কন্ডিশন হবে, বহিবৃত্তের, তাহলে বহিবৃত্ত মানে কি পরিবৃত্তের ক্ষেত্রে, তাহলে পরিবৃত্তের অবস্থান দেখো এই হাইটটা, তাহলে এই হাইট আমি যদি লাল কালিতে করি তাহলে এইটুকুনিটা এইটা হয়ে যাবে পরিবৃত্ত।
তাহলে কারণ এইটাকে কেন্দ্র করে যখন আমরা এইভাবে বৃত্ত ড্র করব তখন শীর্ষবিন্দু দিয়ে যাবে, কারণ এটাকেও টাচ করবে, বিটাকেও দেখো টাচ করবে, সিটাকেও টাচ করবে। তাহলে এইটাকে বলে পরিবৃত্ত। আর পরিবৃত্ত মানে এই পরিবৃত্তের হাইটটা কি হয়ে যাবে, দেখো ওপরের হাইট হয়ে যাবে। ওপরের হাইটটা কি বলেছিলাম, 2h/3। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখব, আমরা লিখব পরিবৃত্তের ক্ষেত্রে r is equal to 2h/3। ক্লিয়ার? তাহলে এইটা কিন্তু একদম অক্ষরে অক্ষরে পুরো ঠোঁটের গোড়ায় মুখস্থ রেখে দিও যে পরিবৃত্তের ক্ষেত্রে r is equal to 2h/3 আর অন্তবৃত্তের ক্ষেত্রে r is equal to h/3। ক্লিয়ার? এরপরে আবার দেখো আমরা অঙ্কতে চলে যাব। কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল। ওকে, তাহলে আমরা চলে যাব পরিবৃত্তের ক্ষেত্রফলের ক্ষেত্রে। ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের 27 পাই। ক্লিয়ার? 27 পাই। এরপরে এখান থেকে আমরা কি করব, ক্ষেত্রফলের সূত্র কি আমাকে বলো। ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল সূত্র হলো, আমরা জানি ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 27 পাই। ব্যাস, তাহলে পাই পাই দুদিক থেকে কেটে গেল, আর স্কোয়ার মানে হয়ে গেল 27। তাহলে 27টাকে কিভাবে লিখতে পারি, 27টাকে আমরা লিখতে পারি 9 ইন্টু 3। তাহলে r ইজ ইকুয়াল টু কি হবে, রুট ওভার হয়ে যাবে। তাহলে রুট ওভার 9 ইন্টু 3 করলে হয়ে গেল 3√3, কারণ 9 এর তো রুট হয়, 3 এর তো রুট হয় না। তাহলে r এর মান পেয়ে গেলাম √3। দেখো যেভাবে দেওয়া আছে, যে আমার একটা জিনিস দেওয়া আছে পরিবৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে 27 পাই, তাহলে ব্যাস ক্ষেত্রফল থেকে করে গেলাম। পরিবৃত্ত মানে তো বৃত্তই তো, তাহলে বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, সেখান থেকে আমি r পেয়ে গেলাম। এইবারে কি বলেছে, ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে বলেছে। তার মানে আগে আমাকে কি করতে হবে না, ত্রিভুজের হাইটে যেতে হবে। পরিবৃত্তের ক্ষেত্রে হাইট ইজ ইকুয়াল টু কি, 2h/3 ইজ ইকুয়াল টু r। ব্যাস, তাহলে হয়ে গেল 2h/3। r এর মান কত পেলাম না, 3√3 পেয়েছি। দেখো r এর মান পেয়েছিলাম 3√3। তাহলে এখান থেকে আমরা কি করব, যে h ইজ ইকুয়াল টু বার করব, তিনটা ডান দিকে চলে গেলে 3 3 9√3/2। ব্যাস, h পেয়ে গেলাম। হয়ে গেল এই পর্যন্ত। এরপরে কি বলেছে, সমবাহু ত্রিভুজ বলতে এখানে ত্রিভুজটির ক্ষেত্রফল। তো ত্রিভুজটির ক্ষেত্রফল বলতে এখানে কি হবে, সমবাহু ত্রিভুজ, তাই তো? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। আবার দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু দিয়ে আছে। তাহলে উচ্চতা থেকে আমরা কি পেয়ে গেলাম, এটা পেলাম আমরা উচ্চতা। তাহলে উচ্চতা থেকে আমরা যাব বাহু। তাহলে কিভাবে লিখবো, যে সমবাহু ত্রিভুজের কি সে সূত্র না, উচ্চতা সূত্র। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা ইজ ইকুয়াল টু, আমরা জানি √3/2 ইন্টু কত, বাহু। ব্যাস, তাহলে বাহু এখান থেকে বার করব, উচ্চতা ইজ ইকুয়াল টু 9√3/2। তাহলে উচ্চতার জায়গায় লিখবো যে 9√3/2। তাহলে 9√3/2 ইজ ইকুয়াল টু √3/2 ইন্টু কত লিখবো, বাহু। তাহলে এখান থেকে আমরা বাহু পেয়ে যাব। √3/2 √3/2 কেটে গেল, তার মানে পড়ে আছে কত, 9 ইজ ইকুয়াল টু বাহু। ব্যাস, তাহলে বাহু পেয়ে গেলাম। এরপরে বাহু পেয়ে যাওয়ার পরে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি √3/4 ইন্টু বাহু স্কোয়ার, ইন্টু বাহু স্কোয়ার। ব্যাস, এই হলো সূত্র। তাহলে √3/4, বাহু কত ছিল, 9, বাহু হলো 9 স্কোয়ার। তাহলে 9 স্কোয়ার মানে 81। তার মানে হয়ে গেল দেখো 81 √3 কত না 4। তাহলে অপশন নাম্বার সি হলো কিনা সঠিক অ্যান্সার। ক্লিয়ার? ব্যাস, এরপরে নেক্সট কোশ্চেন কি বলছে, যে 16 π√3 সেমি পরিধি বিশিষ্ট বৃত্তকে যে সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, তার ক্ষেত্রফল কত বর্গ সেমি। বাহ, খুব ভালো কোশ্চেন। তো আলটিমেট আমাদের কি দেওয়া আছে,
সেইটা দিয়ে যেতে হবে। কি দেওয়া আছে না পরিধি বিশিষ্ট, মানে সোজা কথা বৃত্তের পরিধি দেওয়া আছে, যে সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, মানে একটা ধরো ত্রিভুজ, এই ত্রিভুজের যে পরিবৃত্ত সেটা দেওয়া আছে, পরিধি দেওয়া আছে। তাহলে আমরা চলে যাব কোথায় না বৃত্তের পরিধিতে চলে যাব, বৃত্তের পরিধি। তাহলে পরিধির সূত্র কি বলো? বৃত্তের পরিধির সূত্র হলো 2πr। তাহলে বৃত্তের পরিধির সূত্র পেয়ে গেলাম। তাহলে ইজিক্যাল টু দেওয়া আছে কত না 16π√3। ব্যাস 2πr ইজিক্যাল টু দেওয়া আছে 16√3। তাহলে 16π3, তাহলে পাই পাই কেটে গেল, দুবার গেলে কেটে গেল 8। তাহলে r এর মান পেয়ে গেলাম কত 8√3। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল। এরপরে কি দেওয়া আছে? এটা পরিবৃত্ত। এইটাই অঙ্কের মধ্যে খেয়াল রাখতে হবে যে কি দেওয়া আছে। তাহলে দেওয়া আছে কি পরিবৃত্ত। তাহলে পরিবৃত্ত হলে উচ্চতাটা হয় ওপরের পোর্শন। তাহলে উচ্চতা যখন ওপরের পোর্শন হবে তাহলে কি সূত্র? 2h/3 ইজিক্যাল টু হবে আর। এইটুকুনি আমাদেরকে খেয়াল রাখতে হবে, ব্যাস আর কিচ্ছু না। তাহলে এই সূত্রটা আমাদের খেয়াল রাখতে হবে পরিবৃত্ত। তাহলে লিখবো আমরা কত 2h/3 ইজিক্যাল টু আর। ক্লিয়ার? ব্যাস আর এর মান কত 8√3 পেয়েছি। তাহলে আমরা লিখবো কত 2h/3 ইজিক্যাল টু 8√3। ক্লিয়ার? দুবার গেলে কি হয়ে গেল না 4। তাহলে h ইজিক্যাল টু 4×3 = 12√3 হয়ে গেল। h এর মান পেয়ে গেলাম 12√3। এরপরে কি বলেছে যে যে সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত তার, তার বলতে কার? সমবাহু ত্রিভুজটা বলেছে। এই যে সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের পরিবৃত্ত, সেই ত্রিভুজটারই বার করতে বলেছে যে ক্ষেত্রফল। এখানে এইগুলো একটা লাইনটা বুঝতে হবে, যার যার পরিবৃত্ত সেইটার ক্ষেত্রফল, মানে অ্যাকচুয়ালি ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে বলেছে। সিমিলারলি আমরা ত্রিভুজের ক্ষেত্রফলে চলে যাব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কন্ডিশন অবশ্যই জানি, দুটো অঙ্ক তো অলরেডি করেই ফেললাম, যে √3/2 ইন্টু বাহু ইজিক্যাল টু কি? ইজিক্যাল টু হলো উচ্চতা। উচ্চতা ইজিক্যাল টু, তাই তো, √3/2 ইন্টু বাহু ইজিক্যাল টু উচ্চতা। তাহলে এখান থেকে চলে যাব √3/2 ইন্টু বাহু, আর উচ্চতার মান কি পেলাম? এক্ষুনি পেলাম, দেখো 12√3। তাহলে এখানে বসাবো কত 12√3। তাহলে √3 কেটে গেল, আর বাহু ইজিক্যাল টু কি হয়ে যাবে? বাহু ইজিক্যাল টু 12টা ওই দুইটা ওই দিকে চলে গেলে 24। তাহলে বাহুর মান পেয়ে গেলাম কত 24। এবারে বলেছে কি ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল আমরা জানি, এটা কার ক্ষেত্রফল? কিন্তু ত্রিভুজ, কিন্তু মনে রাখতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি √3/4 ইন্টু কি বাহু স্কোয়ার, এটা ইজিক্যাল টু বাহু স্কোয়ার। ব্যাস, তার মানে এখান থেকে আমরা কি করব √3/4 ইন্টু বাহু কত, বাহু এক্ষুনি কতবার করলাম 24। তাহলে হয়ে গেল 24 স্কোয়ার মানে 24 ইন্টু 24, 4 6 24, তার মানে হয়ে গেল 6 4 4 6 কত 24, 6 দুগুণে 12, 13 14, তার মানে হয়ে গেল 144√3। ব্যাস অ্যান্সার হয়ে গেল। অপশন নাম্বার ডি হলো কিনা সঠিক অ্যান্সার, হলো 144√3। নেক্সট অঙ্ক কি বলছে? একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 16 ও 12 সেমি হলে ব্যাস ত্রিভুজটির পরিবৃত্তের পরিধি কত? তাহলে অঙ্কটা দেখো খুবই ভালো অঙ্ক। তাহলে এক্ষুনি এই অঙ্কটা বোঝাতে গেলে আমরা চলে যাব কোথায় না, এই যে একটুখানি আলোচনা করেছিলাম এই কনসেপ্টটাতে। দেখো বলেছিলাম না যে এখানে যে সমকোণী ত্রিভুজ হলে সেইটা কি হয়ে যায়? ব্যাসার্ধ ইজিক্যাল টু অতিভুজ বাই 2 হয়ে যায়। ক্লিয়ার? তো এই কনসেপ্টটা দেখো এখানে কিন্তু কাজে লাগবে। কি রকম ভাবে? তাহলে দেখা যাক। দেখো একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, তার মানে এইটা হয়ে গেল একটা হচ্ছে কি প্রথমে মানে মানে বৃত্ত। এবার সমকোণী ত্রিভুজে সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যতক্ষণ এত হলে ত্রিভুজটির পরিবৃত্ত। তার মানে আলটিমেট যদি এইরকম ভাবে আমরা ড্র করি তাহলে এইটা এইরকম ভাবে আসছে। আর এটা যদি নাম দিই এ আর বি, এ বিটা কি
এবিটা হয়ে যাবে আমাদের অতিভুজ। এইটা কেন? এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, এটা যেহেতু 90 ডিগ্রি, ব্যাস এইটুকুনি বোঝা গেছে। তার মানে একটা ধরো, এইটা ধরো 12, এইটা ধরো কত 16। ক্লিয়ার? তার মানে অতিভুজের দৈর্ঘ্য কত? তাহলে অতিভুজ কোনটা? অতিভুজ হয়ে যাবে এবিটা হয়ে যাবে অতিভুজ, কারণ 90 ডিগ্রির অপোজিটটা হয় অতিভুজ। তার মানে অতিভুজ মানে আমরা বার করব জাস্ট অতিভুজ কোনটা। অতিভুজ মানে আমরা কি জানি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে কি হয়ে যাবে? 12 স্কোয়ার প্লাস কি 16 স্কোয়ার। তাহলে হয়ে গেল 12 স্কোয়ার মানে 144, 16 স্কোয়ার মানে 256। তারা যোগ করলে কত হচ্ছে? যোগ করলে হচ্ছে 400। তার মানে হয়ে গেল অতিভুজের দৈর্ঘ্য হয়ে গেল 20। ব্যাস, তাহলে অতিভুজ পেয়ে গেলাম 20। অতিভুজ যদি পেয়ে গেলাম, তার মানে এই বাহুটা পেয়ে গেলাম 20, আর এই বাহুটার অর্ধেকটা কি হবে? এই বাহুটার অর্ধেকটাই তো হবে ব্যাসার্ধ, গোটাটাই হচ্ছে 20। তাহলে অর্ধেকটা কি হবে? অর্ধেকটাই হবে তো ব্যাসার্ধ। তাহলে অর্ধেকটা কত? অর্ধেকটা নিশ্চয়ই 10। ইয়েস অর নো? তাহলে অর্ধেকটা হয়ে যাবে আমাদের 10। তাহলে এখান থেকে আমরা কি লিখবো? না লিখে তাহলে করি যে ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু, আমরা জানি এই কন্ডিশনের ক্ষেত্রে অতিভুজ বাই 2। অতিভুজ বাই 2 মানে 20 ডিভাইডেড বাই 2 মানে হয়ে গেল 10। তাহলে ব্যাসার্ধ হয়ে গেল 10। কিন্তু বলেছে কি পরিবৃত্তের পরিধি কত? তাহলে পরিধির সূত্র কি? পরিধির সূত্র হলো আমাদের 2 পাই আর। তাহলে 2 পাই আর মানে 2 ইন্টু পাই ইন্টু আর এর মান কতবার করলাম? এক্ষুনি 10। তাহলে 10 বার করলাম। তাহলে হয়ে গেল 10 দুগুণে 20 পাই। ব্যাস 20 পাই মানে অপশন নাম্বার সি হলো কিনা সঠিক অ্যান্সার। ক্লিয়ার? এরপরে কি বলছে? একটি বৃত্তের ব্যাসার্ধ 4 সেমি। বৃত্তটির পরিলিখিত সমবাহু ত্রিভুজের পরিসীমা কত? বা এখানে অ্যাকচুয়ালি পরিলিখিত বলতে কি জিনিস বোঝাচ্ছে? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একটা বৃত্ত আমি ড্র করলাম, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে কত? না 4। বৃত্তটির পরিলিখিত সমবাহু ত্রিভুজের, তাহলে পরিলিখিত বলতে আলটিমেট বোঝাচ্ছে কিন্তু বাইরে, তাই তো? কিন্তু যখন আমরা বাইরে ত্রিভুজ আঁকবো, তখন ত্রিভুজটা হয়ে যাচ্ছে দেখো বাইরে। তাহলে এই যখন কন্ডিশন যখন আসছে, তখন আমাদেরকে একটুখানি ভাষাটা বুঝে নিতে হবে যে কি করতে বলেছে। যে পরিলিখিত সমবাহু ত্রিভুজ, তার মানে পরিলিখিত বলতে কি হবে? বাইরে থাকবে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বার করব? না অন্তবৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। তার মানে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে কত? 4। মানে আর এর মান দেওয়া আছে কত? 4। কিন্তু এই কন্ডিশনের ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি h ইজ ইকুয়াল টু, h বলতে কি? ত্রিভুজের উচ্চতা। এখানে একটা জিনিস যে কি বোঝাচ্ছে? যে r ডিভাইডেড বাই 3। তার মানে এইটুকুনিটা চেয়েছে। তাহলে এইটুকুনিটা হলো r ডিভাইডেড বাই 3। সরি উল্টো করছি, দ্যাট এখানে r ইজ ইকুয়াল টু তো এ আসবে, এখানে আসবে কি? যে r ইজ ইকুয়াল টু h বাই 3। r ইজ ইকুয়াল টু h বাই 3। তাহলে h, r এর মান দেওয়া আছে 4 ইজ ইকুয়াল টু h ডিভাইডেড বাই 3। 3টা বাঁ দিকে আসলে হয়ে গেল কত? 12। তাহলে উচ্চতা পেয়ে গেলাম ত্রিভুজের কত? না 12। ব্যাস, এরপরে আমাকে বলো সেম কন্ডিশন যে সমবাহু ত্রিভুজের। তাহলে আমি যদি লিখি আবার সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র, তাহলে উচ্চতা মানে কত? যে √3/2 ইন্টু কত? বাহু। ব্যাস হয়ে গেল। ক্লিয়ার? এরপরে তাহলে হাইটের মান কত পেলাম? এক্ষুনি দেখো পেয়ে গেলাম 12। তাহলে এখানে বসিয়ে দিলাম কত? 12। তাহলে √3/2 ইন্টু কত? না বাহু। তাহলে এটা কাটাকুটি করলে করা যায়, আদারওয়াইজ না করলেও চলবে। তবু দেখো 12 মানে কি লেখা যেতে পারে? 12 মানে লেখা যেতে পারে √3 ইন্টু √3। তাহলে কত হয়? 3 আর ইন্টু 4, তাই তো? ইকুয়াল টু √3/2 ইন্টু বাহু। ক্লিয়ার? তাহলে দেখো √3 √3 কেটে যায়, তাহলে কত পড়ে থাকে? 2টা বাঁ দিকে চলে এলে 8। তাহলে
8√3 ইজ ইকাল টু পেয়ে গেলাম বাহু। তাহলে বাহুর মান পেয়ে গেলাম 8√3। এরপরে কি মান করতে বলেছে আমার বলো তো? এবার বার করতে বলেছে যে ত্রিভুজটির পরিসীমা। পরিসীমার সূত্র কি হবে? পরিসীমা মানে কি? ত্রিভুজের পরিসীমা মানে হলো যে আমরা জানি 3 দিয়ে গুণ, তিনটে বাহু, একটা দুটো তিনটে বাহু যোগ করে দিলেই পরিসীমা হয়ে যায়। তাহলে 3 ইন্টু বাহু করে দিলেই হয়ে যায় পরিসীমা। তাহলে 3 ইন্টু বাহুর মান কত ছিল? 8√3। তাহলে হয়ে গেল 8√3 মানে 24√3। তাহলে অপশন নাম্বার ডি হলো কিনা সঠিক অ্যান্সার। তো আশা করি এই পরিলিখিত অন্তবৃত্ত বা পরিবৃত্ত কি বৃত্তান্ত যা আছে, ত্রিভুজের বাইরে ত্রিভুজের ভেতরে বৃত্ত, কনসেপ্ট ক্লিয়ার হলো। তো ব্যাস এই পর্যন্ত।